আমার পূর্ববর্তী বক্তা শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় অলরেডি বলেছেন যে এই যে বিবি জি রামজি বিল 2025 তিনি অনেক ধরনের তর্ক বিতর্ক এসব হয়েছে এবং লোকসভাতেও হয়েছে, রাজ্যসভাতেও হয়েছে। কিন্তু একটা অদ্ভুত বিষয়, যখন তর্ক বিতর্কর পর যখন বিল পাস হয় তারপরেও তারা কিন্তু বাইরে এসে আবার বিতর্কের সৃষ্টি করে। এতে করে মানুষের কিন্তু একটা অনেক সময় বিভ্রান্ত সৃষ্টি করার একটা চেষ্টা থাকে। সেই বিভ্রান্ত যেন না করতে পারে তার জন্যই আজকে ন্যাশনাল লেভেলে তো হয়েছে, আমরা স্টেট লেভেলে আজকে এই বিলের বিষয়ে দু চারটি কথা আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরা ভাষীকে আমরা জানাতে চাই। এখানে বলা হয়েছে 16ই ডিসেম্বর 2025 আমাদের ইউনিয়ন মিনিস্টার শ্রী শিবরাজ সিং চৌহান লোকসভায় সেটা পেশ করে এবং পরবর্তী সময়ে 18ই ডিসেম্বর 2025 তারিখে লোকসভায় পাশ হয়। কিন্তু আমরা সবাই জানি লোকসভায় পাশ হওয়ার পর আবার সেটা রাজ্যসভাতে পাঠাতে হয়। তো সেখানেও রাজ্যসভাতে 21শে ডিসেম্বর 2025 তারিখে বিলটি পাশ হওয়ার পর সেটা 19শে ডিসেম্বর 2025 বিলটি রাজ্যসভাতে পাশ হয় এবং পাশ হলে সেটা আবার রাষ্ট্রপতিজির এখানে যেতে হয় এবং 21শে ডিসেম্বর সেটা রাষ্ট্রপতিজি যখন অনুমোদন পায় সেটা একটা আইন হিসাবে পরিগণিত হয়েছে। আমরা সবাই জানি যে এই যে ইন্ডিয়াস ওয়েজ এমপ্লয়মেন্ট ইনিশিয়েটিভ প্রগ্রেস থ্রু মাল্টিপল ফেজেস ডিফারেন্ট সময়ে ভারতবর্ষে হয়েছে, বিগিনিং উইথ আর্লি program such as the Rural Manpower Program in 1960. পরবর্তী সময়ে ক্র্যাশ স্কিম ফর রুরাল এমপ্লয়মেন্ট ইন 1971। এটা এরকম না এখানে হইচই আরম্ভ করেছে, এমজিএন রেগার নাম পাল্টিয়ে দিয়েছে বারবার বিভিন্ন নামে বিভিন্নভাবে যখন যে গভর্নমেন্ট এসছে তখন চেষ্টা করেছে গরিব বা সাধারণ মানুষের গ্রামীণ এলাকার কিভাবে তাদেরকে সাহায্য করা যায়, এমপ্লয়মেন্টের কিভাবে গ্যারান্টি দেওয়া যায়। তো সেই রকম তো 1960-তে রুরাল ম্যান পাওয়ার প্রোগ্রাম হয়েছিল। তারপর ক্র্যাশ স্কিম ফর রুরাল এমপ্লয়মেন্ট ইন 1971 হয়েছে। পরবর্তী সময়ে সেখানে দিস ওয়ার ফলোড বাই মোর স্ট্রাকচার এফোর্টস ইন 1980 এবং 1990 ইনক্লুডিং ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম, এরকম বিভিন্ন নামে এক এক সময় এই ঘটনাগুলো হয়েছে। এবং শুধু তাই নয়, লেটার এই যে এতগুলো যেটা আমি বললাম ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, সেগুলো রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম, সেগুলো মার্জড উইথ জহর রোজগার যোজনা ইন 1993 এবং সেটা পরবর্তী সময়ে হুইচ কনসলিডেটেড ইন্টু সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা ইন 1999। উদ্দেশ্যটা কী ছিল? এইমড এট ইমপ্রুভড কাভারেজ অ্যান্ড কোঅর্ডিনেশন। তারপর কি হলো? এমপ্লয়মেন্ট এসুরেন্স অ্যান্ড দ্য ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম অ্যাড্রেসড সিজনাল আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ফুড সিকিউরিটি। কিন্তু আমরা দেখলাম যে এতগুলো যে একবার এক এক রকমের প্রোগ্রাম করেছে, তাতে করে কিন্তু দেখা যাচ্ছে যে এগুলো কিন্তু মানে অনেকটা বলে যে টেস্টিং মেথড বা ট্রাইং অ্যান্ড এরর মেথড এই ধরনের। তো আলটিমেটলি সে ট্রাইং অ্যান্ড এরর মেথডের পরে দেখা গেল মহারাষ্ট্র এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট অফ 1977 সেটা দেখা গেল খুব ভালো। এবং এই যে মহারাষ্ট্র এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট অফ 1977 এই যে একটা মেজর শিফট করেছে, তাতে দেখা গেছে এবং এই যে কনসেপ্টটা সেটা ইন্ট্রোডিউসড দ্য কনসেপ্ট অফ দ্য স্ট্যাটুটরি রাইট। আগের স্ট্যাটুটরি রাইট ছিল না, স্ট্যাটুটরি রাইট টু ওয়ার্ক, মানে আইনগতভাবে রাইট হয়েছে সেটা। এবং এই যে এক্সপিরিয়েন্স মহারাষ্ট্র গভর্নমেন্ট করলো সেটাকে মাথায় রেখে দিস এক্সপিরিয়েন্সেস কালমিনেটেড ইন দ্য এনাক্টমেন্ট of
Mahatma Gandhi National Rural Employment Guarantee Act, that is MGNREGA, in 2005, providing nationwide legal framework for rural generation. কিন্তু এর মধ্যে আমি বলছি এর মধ্যে অনেকগুলো খামতি ছিল। তো সেই খামতিগুলো দূর করার জন্য, কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি নেতৃত্বে যেভাবে আমাদের যে সেন্ট্রাল মিনিস্টার, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট চলছে, একের পর এক উনি বারবার বলছেন যে রিফর্ম করতে হবে, রিফর্ম ছাড়া কিচ্ছু হবে না। এবং রিফর্ম যত হবে তত করে মানুষের ইজ অফ ডুইং, ইজ অফ বিজনেস, ইজ অফ লিভিং সব কিছু কিন্তু তাতেই হবে। এতে করে মাথায় রেখে, এটা কাউকে মানে ওরা করেছে বলে কারোর নামে করেছে এর জন্য না, এটাতে কি বলেছে, জি রাম জি বিল 2025। এর ফুল নেমটা কি? রামের কথা শুনলে অনেকে মনে করে কি জানি রাম দিয়ে, আসলে তো এটা মনে হয় এটা হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য লোকসভা অ্যান্ড রাজ্যসভা। তো এইরকম এটা